গাঁজা খেয়ে বিমান চালাচ্ছিলেন ভারতীয় পাইলট। না, অবাক হওয়ার কিছুই নেই। এমনটাই ঘটেছে ভারতীয় এক এয়ারলাইন্সে। আর এতেই দুর্ঘটনার কবলে পড়ে এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইট। নিত্য নৈমিত্তিক জীবনে কটাক্ষ করতে এমন উক্তি অনেকেই হরহামেশা করে থাকেন। তবে এবার সত্যি গাঁজা খেয়ে বিমান উড়াচ্ছিলেন এক ভারতীয় পাইলট। আর এতেই সামাজিক যোগাযোগ মাধ্যমে তৈরি হয়েছে হাস্যরস। বিমানে চড়ে আকাশে ওড়ার শখ অনেকেরই থাকে, তবে এয়ার ইন্ডিয়ার সেই পাইলট যেন এক ধাপ এগিয়ে নিয়ে গিয়েছিলেন। আকাশে ওড়ার জন্য বিমানের চেয়ে তিনি ভরসা করেছিলেন গাজার ধোঁয়াতেই। বিমান নিজেই ভাসছে মেঘের দেশে, তার উপর পাইলট ইন কমান্ড নিজেই উচ্চমার্গীয় এক ঘোর লাগা জগতে বিচরণ করছেন। আর এমন নেশাগ্রস্ত অবস্থায় ককপিট সামলাতে গিয়ে যা হওয়ার তাই হলো। হঠাৎ বিমান এমন এক ঝাঁকুনি খেলো যে মুহূর্তের মধ্যেই সব যাত্রীর মনে হলো তারা বোধহয় রোলার কোস্টারে চড়ে বসেছেন। গত 4 আগস্ট এয়ার ইন্ডিয়ার AI2379 ফ্লাইটটি থাইল্যান্ডের ফুকে থেকে ভারতের রাজধানী দিল্লির উদ্দেশ্যে উড্ডয়ন করেছিল। কিন্তু মাঝ আকাশে হঠাৎ করেই বিমানটি এক ধাক্কায় প্রায় 300 ফিট নিচে নেমে যায়। এতে তীব্র ঝাঁকুনির সৃষ্টি হলে বিমানে থাকা 137 জন যাত্রীর মধ্যে 20 জন যাত্রী এবং 4 জন ক্রু সদস্য গুরুতর আহত হন। তবে শেষ পর্যন্ত কোনো মতে বিমানটি দিল্লিতে নিরাপদে অবতরণ করতে সক্ষম হয়। ঘটনার পরপরই তদন্ত প্রক্রিয়ার অংশ হিসেবে দুই পাইলটেরই সাইকোঅ্যাক্টিভ বা মানসিক প্রভাব বিস্তারকারী উপাদানের উপস্থিত পরীক্ষার জন্য স্ক্রিনিং করা হয়। প্রথমবার প্রাথমিক পরীক্ষায় অভিযুক্ত পাইলটের ড্রাগ টেস্টের ফলাফল নেগেটিভ আসলেও পরবর্তী ধাপে পোস্ট ফ্লাইট কনফার্মেটরি স্ক্রিনিং এ তার শরীরে গাঁজা সেবনের স্পষ্ট প্রমাণ পাওয়া যায়। হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। বর্তমানে ঘটনাটির চূড়ান্ত তদন্ত করছে ভারতের এয়ারক্রাফট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরো এবং তদন্ত শেষ না হওয়া পর্যন্ত ওই পাইলটকে সব ধরনের দায়িত্ব থেকে সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হয়েছে। থাইল্যান্ড ও আমস্টারডামের মতো স্থানগুলোতে চিকিৎসা ও বিনোদনমূলক কাজে গাঁজার আইনি বৈধতা থাকায় এয়ারলাইন্সগুলোর উদ্বেগ দিন দিন বাড়ছে। মদের ক্ষেত্রে সাধারণ ব্রেথ অ্যানালাইজার টেস্টে উপস্থিতি ধরা পড়লেও সাইকোঅ্যাক্টিভ উপাদান শনাক্ত করার প্রক্রিয়াটি বেশ জটিল। তাছাড়া অ্যালকোহলের চেয়ে এসব উপাদান মানবদেহে অনেক বেশি সময় ধরে অবস্থান করে। ফলে থাইল্যান্ডের মতো দেশগুলো থেকে আসা ফ্লাইটের ক্রু সদস্যদের ওপর ডোপ টেস্ট বাড়ানোর তাগিদ দিচ্ছেন এয়ারলাইন্স কর্মকর্তারা। ভারতের সিভিল এভিয়েশন ডিরেক্টরেট জেনারেলের নিয়ম অনুযায়ী কোনো পাইলট বা ক্রু সদস্য সাইকোঅ্যাক্টিভ উপাদানের টেস্টে পজিটিভ প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়। তবে অনেক সময় চিকিৎসাজনিত কারণে টেস্টে ভুল পজিটিভ আসতে পারে কিনা তা নির্ধারণের জন্য মেডিকেল রিভিউ অফিসারের পরামর্শ নেওয়া হয়। ডিজিসিএ এর নিয়ম অনুসারে বাণিজ্যিক এয়ারলাইন্সগুলোতে তাদের অন্তত 10% ক্রু এবং এয়ার ট্রাফিক কন্ট্রোলারদের প্রতি বছর বাধ্যতামূলকভাবে টেস্টের আওতায় আনতে হয়। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।